আমরা রাজশাহী এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির স্পেশাল যে ক্লাসগুলো এর মধ্যে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। সেটা দেখো তো ভাই, কুয়েটে আসছে, মেডিকেলেও আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও আসছে। ভাই কতবার বলছি যে প্রশ্নগুলো দেখবে এরকম যে বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন সময় আসছে, সেগুলোর ভ্যালুটা অনেক বেশি ভাই। ওই প্রশ্নগুলোকেই তোমাকে অ্যানালাইসিস অ্যাকচুয়ালি করতে হবে, ঠিক আছে? দেখো আমরা এরকম একটা প্রশ্ন পাইছি, বলতেছে আই নিউ হার, এটার প্যাসিভ করো। কি বলতেছে রে? আই নিউ হার, এটার প্যাসিভ করো। আই নিউ হার, এটার প্যাসিভ করো। হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স? তাহলে আমরা জানি একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের 5টা বেসিক জিনিস জানা লাগে। তোমরা সকলেই সেটা জানো, সেই ক্লাস 6 থেকে তোমরা অ্যাক্টিভ প্যাসিভ পড়তেছো। প্রথমে আমরা কি জানি? প্রথমে আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, তারপরে একটা বিভার্ব দিতে হয়, বিভার্বের পরে একটা ভিত্তি দিতে হয়, এরপরে একটা প্রেপোজিশন দিতে হয়, যে যে প্রেপোজিশন গ্রহণ করে সেই অনুযায়ী একটা প্রেপোজিশন দিতে হয়, অ্যান্ড ফাইনালি সাবজেক্টকে অবজেক্ট করা লাগে। এই যে 5টা বেসিক জিনিস, সে সমন্বয়ে আমরা কি করে থাকি? একটা প্যাসিভ সেন্টেন্স করে থাকি। এটা খুবই সিম্পল একটা প্যাসিভ তোমাকে দিছে, আই নিউ হার, আমি তাকে চিনি, আমি তাকে চিনেছিলাম, এরকম কিছু একটা বুঝাইছে। ওকে, তার মানে এটা ভি2 দেওয়া আছে এখানে না? তোমাকে প্রশ্নটা দেখেই বুঝতে হবে এটা টেন্সের প্যাসিভ আসছে। প্যাসিভের মধ্যে কিন্তু প্রচুর কিলাকিলি কুলুকুলু আছে, বাট এটা খুব ইজি, কারণ এটা টেন্স থেকে চলে আসছে। আমরা টেন্স থেকে আসলে ইজিলি পাইরা যায় বিষয়টা। তাহলে আমরা জানি কি প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করবো, ঠিক আছে? তাহলে হার ছিল, হার কি হয়ে যাবে রে? হার হয়ে যাবে শি। তাহলে এখানে শি আছে, এখানেও শি আছে, এখানেও শি আছে। প্রথম কথা হচ্ছে বি নাম্বারটাতে শি নাই, এটা আমরা রাখতে পারবো না, এটা দেখারই দরকার নাই। কারণ প্রথম বেসিকটা কি? বেসিকটাই হচ্ছে তোমার অবজেক্টকে সাবজেক্ট করবা তুমি। তাহলে আমরা হারকে তো শি বানাইলাম, এখানে তো আই বলছে, আয়ের কোনো অস্তিত্ব এনে নাই। খেলা ফাইনাল। ওকে, এটা শেষ। এরপরে দেখো, এরপর আমরা কি করব? টেন্স অনুযায়ী বিভার্ব লাগবে। তাহলে টেন্স অনুযায়ী বিভার্ব মানে নিউ মানে ভি2, ভি2 মানে পাস্ট ইনডেফিনিট, আর পাস্ট ইনডেফিনিট যদি হয় তাহলে আমরা জানি অক্সিলিয়ারি হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ওয়াজ, যদি ক্যারাবেরা হয় ওয়ার। তাহলে তুমি দেখো তো শি এর সাথে কি ওয়ার হবে নাকি ওয়াজ হবে? ডেফিনেটলি ওয়াজ হবে। তাহলে আমরা নিতে পারি কি? আমরা নিতে পারি কি শি ওয়াজ, যেহেতু এখানে ইজ আছে বাদ, ইজ আছে বাদ। দেখো কত ইজিলি তোমাকে আমি বের করে দিলাম, কষ্ট করা লাগছে? তুমি এভাবে জাস্ট নেবে। 5টা নিয়ম ছিল না আমাদের? একটা অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে বেসিক 5টা কথা, কিন্তু আমরা দেখো তো জাস্ট 2টা কথা দিয়ে আমরা সলভ করে ফেলছি। কারণ এটা ভি2 তোরা শোনা, ভি2 থাকলে তো ওয়াজ ওয়ার হবে, এখানে তো ইজের প্রশ্নই আসে না, এখানে তো ইজের প্রশ্নই আসে না। হু কেয়ার্স? তার মানে বাকিগুলো তোমার জানার দরকার নাই। 3টা আমরা ভুল বলে ফেলছি, যেটা আছে সেটা ডেফিনেটলি কারেক্ট। দেখো সহজ প্রশ্ন এটা, বাট তোমাকে মনে রাখা লাগবে এখানে ভি2 না দিয়ে এখানে হেড প্লাস ভি3 দিয়েও আসতে পারে, পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ আসতে পারে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ আসতে পারে। বাট তোমাকে এটা পড়াই পরীক্ষার হলে যাইতে হবে ভাই। তুমি যদি চিটাগং ইউনিভার্সিটি রাজশাহীতে পরীক্ষা দাও, তোমাকে ডেফিনেটলি এগুলো পড়েই পরীক্ষার হলে যাইতে হবে। ওকে, আশা করি বোঝাইতে পারছি।